আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকাল বাংলাদেশ জামাত ইসলামের ঐতিহাসিক মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে। তো ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ পরিপূর্ণ এবং মাঠের বাহিরেও তাদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে এই সোহরাওয়ার্দী উদ্যান মাঠ বাংলাদেশের এই প্রথম কোনো রাজনৈতিক দল ঘোরাতে সক্ষম হলো, মানে পরিপূর্ণ এত লোক হাজির করতে সক্ষম হলো। এটা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাস। এই সোহরাওয়ার্দী উদ্যান এর আগেও ঘোরা হয়েছিল। সেটা হলো যে আইয়ুব খানের আমলে, যখন আইয়ুব খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন, তাকে স্বাগত জানানোর জন্য যখন এই সোহরাওয়ার্দী অনুষ্ঠান উদ্যানে যখন তাকে গণসম্বর্ধনা দেওয়া হয়েছিল, সে সময় এই মাঠ পরিপূর্ণ হয়েছিল। এবং আরেকবার হয়েছিল, সেটা হলো কি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ দফা দাবিতে যে আহ, আয়োজন করা হয়েছিল, সেই সময় এই মাঠ পরিপূর্ণ ছিল। তো এই স্বাধীন বাংলাদেশে তারপর থেকে অনেক দল এটা ভরার চেষ্টা করছে, কিন্তু তাদের দ্বারা আওয়ামী লীগও গত 15 বছর অনেক কয়বার চেষ্টা করেছে, কিন্তু এই মাঠ পরিপূর্ণ করতে সক্ষম হয়নি। জামাত ইসলামের মতো একটা সুসংগঠিত এবং সুশৃঙ্খল দল, এবং এই যে এটা ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশে, এটা সত্যিই একটা প্রশংসার যোগ্য। এই জামাত ইসলামের কালকের এই প্রোগ্রামে, ঐতিহাসিক যে প্রোগ্রামের 5টা দিক আমার কাছে খুব ভালো লেগেছে, এবং যেটা আপনাদের সামনে শেয়ার করার জন্য আমি মূলত আজকের এই ভিডিওটা করলাম। তার মধ্যে 1 নম্বর হলো কর্মীদের যে ভালোবাসা। এই সোহরাওয়ার্দী উদ্যানে কালকে যে জামাতের সমাবেশ হয়েছে, সেই সমাবেশে সর্বপ্রথম যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হলো কি জামাত ইসলামের নেতা এবং কর্মীরা তারা সেখানে গিয়েছে সম্পূর্ণ নিজের খরচে। ভাড়া এবং খাওয়া খরচ সম্পূর্ণ তার ব্যক্তিগত আয় ইনকামের থেকে তারা একটা কাজ করেছে। এখানে দলের কোনো ব্যবস্থাপনা ছিল না, শুধুমাত্র মাঠের বা সাউন্ড সিস্টেম বা মাঠের খরচ ছাড়া দলীয় খরচ বলতে গেলে, মানে জনগণের বা কর্মীদের প্রতি তাদের কোনো টাকা পয়সা খরচ হয়নি। আমি একটা জিনিস ভালো লেগেছে, জামাত ইসলামের এক আমাদের এলাকায় থেকে যারা গিয়েছে, দু একজনের সাথে কথা বলেছি। একজন রাজমিস্ত্রি শ্রমিক মানুষ, তিনি, আমি বললাম যে ভাই, তোমাদের এই টাকাটা কে দিচ্ছে এবং তোমাদের এই যাওয়া আসার খরচটা কে দিচ্ছে? তো তখন তিনি বললেন যে ভাই, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব টাকা দিয়ে আমরা যাচ্ছি, এবং আমি যদি এমনকি একথাও বললো যে আমি গতকাল কাজ করেছি ভাই, সে টাকা না পেলে হয়তো আমার যাওয়া হবে না। তার মানে বোঝা গেল যে না, তিনি তার ইনকামের টাকা দিয়ে এটা যাচ্ছে আর কি। দ্বিতীয়ত হলো যে দলীয় কন্দল। আপনারা জানেন যে এই বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল যখন কোনো প্রোগ্রাম করে, তখন কে সামনে বসবে, কে মঞ্চে বসবে, এরকম একটা প্রসঙ্গ নিয়ে কিন্তু সবসময় দলীয় কন্দল লেগে থাকে। এই লক্ষ লক্ষ জনতার একটা প্রোগ্রাম জামাত ইসলাম করে গেল, সেখানে কোনো দলীয় কন্দল নেই। তার মানে কি, একজনের গায়ের সাথে একজনের গা ধাক্কা লাগেনি, লেগেছে, কিন্তু দুজনেই মুসাফা করে সেখান থেকে সরে গেছে। এই যে লক্ষ লক্ষ মানুষের ভিড়, এই ভিড়ে কিন্তু বৃদ্ধা, যুবক, ছেলে সবাই কিন্তু একসাথে হলে পারা, সেখানে ঠেলাঠেলির একটা বিষয় থাকে। যেহেতু এখানে ধারণা করা হচ্ছে যে 10 লক্ষর উপর, অবশ্যই 10 লক্ষের উপরই হবে। এতগুলো লোক যখন একটা মাঠ, একটা ইতিহাস সৃষ্টি করলো, সেখানে দলীয় কন্দল বা ঠেলাঠেলি এরকম কোনো প্রসঙ্গ আমরা এখন পর্যন্ত মিডিয়াতে পাইনি বা দেখতেও পাইনি। এটা অবশ্যই শুধুমাত্র জামাত এবং শিবিরের দ্বারাই সম্ভব। তো আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমার কাছে ভালো লেগেছে যে সকল দলের নেতারা যারা এসেছিলেন সেখানে, জাতীয় নেতৃবৃন্দ, সেখানে তাদের যে আন্তরিকতা, জামাত ইসলাম এবং শিবিরের পক্ষ থেকে তাদেরকে যে আতিথেয়তা করেছে, এটা সত্যি একটা প্রশংসার যোগ্য। আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে জামাত ইসলাম 300টা আসনে প্রার্থী ঘোষণা করেছে ইতিমধ্যেই, এবং তাদের যে প্রার্থী, সেই প্রার্থীর তালিকায় বাংলাদেশের সুনামধন্য একজন বক্তা আছে, সেটা হলো কি আমির হামজা। তিনিও তার কর্মীর সঙ্গে কিন্তু একটা চটের উপর মাঠে, খোলা মাঠে তিনি রাত কাটিয়েছেন এবং বসেছিলেন। তো সেখানে তার যে দলীয় যে লোকগুলো, সেই লোকের স্থান কিন্তু স্টেজের নিচে জেলা আমির বলেন বা থানা আমির বলেন বা যেসব দায়িত্বপ্রাপ্ত মজলিসের সুরা সদস্য বলে যাদেরকে, তারা কিন্তু মঞ্চের নিচে ছিলেন। এবং জাতীয় নেতৃবৃন্দ যারা, তারা কিন্তু যাদেরকে দাওয়াত করে আনা হচ্ছে, যেমন আপনার এনসিপি আছে, বিপি নুরের দল আছে, তারপরে অন্যান্য যে রাজনৈতিক দল, তারপরে সামাজিক সাংস্কৃতিক যেসব ব্যক্তিত্ব, সবার আসন কিন্তু উপরের স্টেজে রেখেছিল। এবং এটা নিয়ে কোনো প্রতিবাদ বা তাদের সাথে যে সভ্য ব্যবহার করা হয়েছে, সত্যিই অমায়িক, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আরেকটা বিষয় হলো যে
উদারমনতা, উদারিত, এই যে জামাত ইসলামের যে এতগুলো জামাত শিবিরের লোকজন হাজির হলো, তাদের সে কর্মী বাহিনী এবং তাদের নেতাদের যে মন মানসিকতা, তারা যেন, যেমন জামাতের আমির অসুস্থ হয়ে গেলেন, আহ, যে তিনি মাথা ঘুরে পড়ে গেলেন গরমে, তারপরেও তার পাশে যে অন্যান্য দলের লোকজন ছিল বা সম্মানিত যেসব লোক ছিল, তার মানে ব্যক্তিগত এমনকি সাংবাদিকের সাথেও তিনি কেমন ধরনের একজন আমির হিসেবে ব্যবহার করেছেন, আপনারাও সেটা দেখেছেন। এবং সবাইকে ভাই, বোন, এবং আমি আপনাদের, বা আমি 18 কোটি মানুষের একজন, এই যে বক্তব্যগুলো তার, যে আমি ভাই এখানে আমির হিসাবে আসিনি, আমি এসেছি 18 কোটি মানুষের একজন হয়ে, এবং এই ইসলামী আন্দোলনের একজন নিবেদিত কর্মী হিসেবে আমি এখানে এসেছি, আমি আমির হিসেবে আসিনি। এই যে তাদের সহানুভূতি, তাদের যে ভালোবাসা, এটা আমাদেরকে অবশ্যই আমাকে মুগ্ধ করেছে। আহ তারপরে 5 নম্বরে হলো ঢাকাবাসীর জন্য যে অনিরাপদ, এবং ঢাকাবাসীর জন্য যে অন্যান্য দলের আহ মিটিং মিছিল হলে পারা যে ধরনের গন্ডগোল বা ভোগান্তির যে একটা বিষয় থাকে, এবং আশেপাশের এলাকার অনেক দোকান এবং যে হকারগুলো আছে, তারা কিন্তু বিভিন্ন সময় ভাঙচুর বা আহ, বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টির সম্মুখীন হয়। জামাত ইসলামের এই আয়োজনে প্রায় 6,000 ছিল জামাত এবং শিবিরের কর্মী, যেটা ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে। এবং আমরা ঢাকা শহরে আহ ভারতদিকে মানে চারিদিকে যে লক্ষ লক্ষ লোকজন চলাফেরা করেছে, এবং হাজার হাজার মিডিয়া কর্মী যে তার সেখান থেকে সংবাদ পরিবেশন করেছে, আমরা প্রত্যেক জায়গাতে দেখেছি তাদের পিছনের যে দৃশ্যগুলো এবং রাস্তার যে দৃশ্যগুলো, সেখানে কোনো উশৃঙ্খল বা বিশৃঙ্খল অবস্থা হয়নি, এবং কোনো রকমের হট্টগোল ছাড়াই এবং ঢাকাবাসীর যে ভোগান্তি ছাড়াই যে সুন্দরভাবে একটা এত বড় একটা প্রোগ্রাম শেষ করতে হয়েছে। এই জন্য আমি জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের সকল ভাইদের প্রতি কৃতজ্ঞতা, এবং দেশবাসীর প্রতি, তাদের প্রতি, তারা যে এই আহ্বানটা, 7টা যে দাবি নিয়ে যে তারা আন্দোলন করেছিলেন বা কালকে যে সম্মেলন করেছেন, সেই 7টা দাবি কিন্তু আহ গ্রহণযোগ্য দাবি। এবং এই দাবি কিন্তু শুধু জামাতের না, আপনার পিআর বলেন, লেভেল ফিল্ড বলেন, এবং যে দুর্নীতির বিরুদ্ধে যে ঘোষণাটা তিনি দিয়েছেন, দুর্নীতি কি শুধু জামাতের একক প্রচেষ্টা? দুর্নীতি, বিএনপি কি দুর্নীতির বিরুদ্ধে না? না বিএনপি দুর্নীতিগ্রস্ত? বিএনপি আপনি রাজনীতি করবেন, আপনি দুর্নীতি প্রতিরোধ করবেন না? অবশ্যই করবেন। তো এই যে বিদেশি ভোটারদের হালনাগাদ, আপনারা জানেন যে বিদেশের যে সব ভাই শ্রমিক আছে আমাদের, তারা কিন্তু এই বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কিন্তু বিশেষ ভূমিকা পালন করছে। সুতরাং তাদের ভোটাধিকার দেয়া, তাদের যে আহ বলেছে, এটা কিন্তু সত্যি একটা প্রশংসার যোগ্য। তারপরে পিআর পদ্ধতি, পিআর পদ্ধতি তো অবশ্যই সকল মানুষের পছন্দ এটা, কেননা যে যে যতখানি অবদান বাংলাদেশের, যার যত বড় দল তার তত বড় প্রতিনিধি যাবে, এটা তো বাংলাদেশের মানুষের, জনমানুষের কথা। তো ধন্যবাদ সবাইকে, জামাত ইসলামকে ধন্যবাদ, এবং দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সুন্দর আয়োজন উপভোগ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।